শুভ সকাল। অপর্ণা ক্রিয়েশনে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর একটা নতুন সকালের শুভেচ্ছা। সকাল থেকে এত যুদ্ধ শুরু হয়ে যায়, তোমরা তো জানো। সময়টা এতটাই কম থাকে সকালে, মানে ডিউটি যাওয়া না পর্যন্ত কর্তামশাইয়ের আমি মানে শ্বাস ফেলতে পারি না, জানো তো। আর সেরকমভাবে তো আবার দৌড়তে পারি না। পাটা যদি ঠিক থাকতো একদম দৌড়দৌড়ি করে হয়তো কাজ করতাম, তো সেই কারণে আরও একটু দেরি হয়ে যায়। তোমাদেরকে তো বলেছি। আর ভিডিও করতে পারিনি, ফোনে চার্জ ছিল না একদম। রাতের বেলা শুয়েছিলাম, ফোনটাকে পাশে নিয়ে তো শুই, অ্যালার্ম বাজে বলে। অ্যালার্মের জন্য পাশে নিয়ে শুতে হয়। তারপরটা অভ্যেস হয়ে গেছে মোবাইলটা পাশে রেখে শোয়া। সত্যি কথা বলতে, যেটা মোবাইলটা না থাকলে মনে হয় যেন কিছু নেই, কি একটা নেই নেই, ঘুম আসছে না, এরকম একটা ব্যাপার। পাশে থাকলেই হবে আর কি। তারপর ভোরবেলা অ্যালার্ম বাজে, তার জন্য একটু রাখা হয়। তো সেই কারণে আর চার্জ ছিল না, আমি খেয়ালই করিনি। সকালে উঠে দেখছি যে একদম 16তে চলে এসছে, 16%। তো এই অবস্থাতে তো আর ভিডিও করা সম্ভব না। তারপরে চার্জে দিয়ে ঘুম থেকে উঠেই আগে ফোন চার্জে দিয়েছি, তারপরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে কর্তামশাইয়ের পিছনে তো সেই যে শুরু হয়, ও তো শুয়ে থাকে সকালে, খুব কম ভোরবেলা ওঠে। যে আমি একটু পাবো ওকে সকালবেলা, যে এটা ওটা সেটা করে দেবে বা কিছু। আমি ডাকি না, সারাটা দিন তো কাজের মধ্যে থাকে, ওখানে তো আর ঘুমোতে পারে না। হয়তো একটু বসলো বা একটু শুলো, কিন্তু ঘুমোতে তো পারে না, না সে রেস্টটা পায় না। একটা খাটনিও তো আছে, মানেও তো পরিশ্রম হয় না। তো যার জন্য আমি আর ডাকি না যে থাক ঘুমুক, আমি তো ঘরেই থাকবো। যদি দরকার হয়, প্রয়োজন হয়, তো আমি দুপুরে একটু ঘুমিয়ে নিতে পারবো। যদিও আমি দুপুরে ঘুমোই না, তো সেই কারণে আমি আর ডাকিনি ওকে। আর একা একা হুড়োহুড়ি করে করে সব কিছু করেছি। এই তো ডাল ভাত, ডিমের অমলেট করে দিয়েছি। আর কালকে রাতের বেলা তোমরা হয়তো দেখে থাকবে যে ইয়ে বানিয়েছিলাম, বাঁধাকপির ঘন্ট অনেকটাই করেছিলাম। বাঁধাকপির ঘন্ট, অমলেট আর ডাল আর ভাত। ডাল ভাত আর অমলেট এখন করেছি, আর কালকে রাতে বাঁধাকপিটা করেছি। এই তো হয়ে গেল। তারপরে চাও করেছি এপাশে। এবার চা আজকে না গরম বসিয়ে, এই যে এখন যেমন অনেকটাই শুকিয়ে হয়ে গেল, হ্যাঁ, গরম বসিয়ে দিয়ে ওপাশে ভাত বাড়তে গেছি, কর্তামশাইয়ের খাবার রেডি করতে গেছি। আর চা কিন্তু আমার কোনোদিনও এত কম হয় না, আমি দুবার করে খাই। একবার কর্তামশাইয়ের সাথে খাই, একবার নিজে পরে খাই। এই কাঁচা ধোয়া সব কিছু সেরে ঘরে এসে তারপরে একটু খাই একা একা বসে, তোমাদের সাথে গল্প করতে করতে হয়তো খেলাম। কিন্তু আজকে কি হয়েছে, যা এমনভাবে গরম বসিয়ে দিয়ে গিয়ে ভাত ওর টিফিন রেডি করে দিচ্ছিলাম, খাবার টিফিন বক্সে ভরে দিচ্ছিলাম, আর একদম শুকিয়ে গেছে। খেয়ালই নেই যে এটা জ্বালানো রয়েছে। এটা জ্বালিয়ে রেখে দিয়ে চলে গেছি, জানো। মানে কি অবস্থা, মানে কমানো ছিল, আর একদম চা শুকিয়ে একদম কমে গেছে, অল্প হয়ে গেছে। কোনো রকম একটু কর্তামশাইকে দিলাম, সে খেলো, আর আমি অল্প একটু খেয়েছি। তো ওতে কি আর আমার তৃপ্তি হয় চায়ে? একটু বেশি করে না খেলে সকালবেলাটা একটু চা বেশিই লাগে, যারা চায়ের নেশারি আর কি। কি বলবো, সেই জন্য এখন আবার একটু বানিয়ে নিলাম যে একটু খাবো চা। এখন সকালে সব কাজ করে আসলাম, ধোয়া কাচা দেখলে তো সব মেলে দিয়ে আসলাম, অনেক কাঁচা ধোয়া ছিল। তো কালকে বিকেলে কিছুটা কেচেছি, সন্ধেবেলা। আর এই পাশটা না এত রোদ চলে আসে না, সকাল সকাল যদি না করি না, তাহলে দেখো এই পাশে কেমন রোদ, তোমাদের দেখাচ্ছি। দেখো কেমন রোদ উঠে গেছে, দেখেছো? কেমন রোদ উঠেছে দেখেছো? প্রচুর, বুঝতে পারবে না হয়তো, প্রচুর রোদ একদম, মানে দাঁড়ানো যাচ্ছে না, তাকানো যাচ্ছে না, এত রোদ। এটা হচ্ছে আমাদের বাজার। বাজার ওপাশটা নিয়ে গেলে বোঝা যায়।
চলে আসলাম আজকে এই বারান্দাতে, এখানে বসলাম। এটা আমার একটা ভালো লাগার জায়গা। এখানে আরও কয়েকটা টব ছিল, যে এই কোণে একটা ছিল, ওটা সরিয়ে দিয়েছি ওখানে গাছ লাগাবো বলে। আরও ওখানে 3-4টে টব ছিল, তো খালি হয়ে গেছে। ওটার মধ্যেও গাছ হবে, তখন ভালো লাগবে। আরও কচু গাছ, ছোট ছোট কচু পাতার গাছ। তো এখানে আসলে মনটা ভালো হয়ে যায়। এখন তো ফ্যান বন্ধ রেখেছি, এটা দক্ষিণমুখ তো, আমার ঘরটা দক্ষিণমুখ ঘর, দক্ষিণের একটু হাওয়া আসে গরমকালে। গরমকাল হোক বা শীতকাল হোক, এই বারান্দাটা আমার কাছে খুব একটা মানে প্রিয় জায়গা, ভালো লাগে। আমরা দুজনেই এখানে বসে গল্প করি, রাত্রেবেলা খেয়ে উঠেও এখানে বসে গল্প করি। খেয়ে এসে রাত্রি 11টা 11:30 গরমের সময় এখানটা বসি। শীতের সময় বুঝতে পারবো না, তখন তো ঠান্ডা হয়ে যায়, কারণ এখানে তো জানালা নেই, ফাঁকা একদম, খালি খোলা জানালা একদম আর কি। তো খোলা জানালাই রেখেছি, এখানে আর পাল্লা দেইনি। দেখি, অত ইচ্ছে নেই, কারণ এই বারান্দাটাতে আমার ইচ্ছে আছে ফুলের টব দিয়ে, ফুলের টব না মানে পাতাবাহার গাছ দিয়ে একদম সাজিয়ে দেবো, বাহারি গাছ দিয়ে। আমার খুব শখ যে বিভিন্ন রকম গাছ প্ল্যান দিয়ে এই জায়গাটা পুরো ভরিয়ে দেবো। আর খুব ভালো লাগে গাছ দেখতে, সকালবেলা উঠে যদি সবুজ সবুজ ভরিয়ে তো দেবো, দেখতে তো ভালো লাগে, ভালোবাসি গাছপালা, কিন্তু যত্নটা কে করবে বলো? আমি আর পারি না। এই বাইরে এত গাছ, আবার এই পাশে আমার কর্তামশাই বলে কোনো দরকার নেই, তারপরে তুমি বিছানায় পড়ে যাবে একদম। ও তো দেয় না, ও জল এইসব গাছে জল দেবে না। হ্যাঁ, পাইপ দিয়ে হয়তো বাইরে বাগানে জল দিয়ে দেবে। তো এই আর টবের গাছে জল দিতে নিষেধ করেছি ওকে, বলছি তুমি টবগুলোতে একদম জল দেবে না, পাইপ দিয়ে জল দিলে কি হয়, গাছগুলো মরে যায়। কালকে খুব শরীর খারাপ গেছে সারাটা দিন, সকালবেলা থেকে কি হয়েছিল জানি না। কর্তামশাই বললো যে কাজে গেছে, বললো যে সাবধানে থেকো, রান্নাবান্না কিচ্ছু করতে হবে না, যা রান্না আছে। তো রাতের বেলা বাঁধাকপির ঘন্ট করেছি, ওই দিয়ে চালিয়ে দিয়েছি সারাটা দিন। শরীর এত খারাপ লাগছিল। আর আমার পুচকু বাচ্চাটারও না জ্বর হয়েছিল, আজকে দেখলাম জ্বরটা নেই, তাপমাত্রাটা কমে গেছে একদমই, এখন ভালো আছে দেখছি, খেলছে। তো আদর করলাম, দেখলে তো ওকে, খালি আমার পায়ে পায়ে ঘুরে আর আমার কোলে থাকতে চায়, খুব আদরের বাচ্চা। একটু ওষুধ ছিল ঘরে, ওষুধ দিয়েছি, খেয়েছে, খাইয়েছি আর কি। টুকটুক করে খেয়েও নিয়েছে, কোনো বায়না নেই যে আমাকে আছড়ে কামড়ে দেবে বা কিছু। কি সুন্দর ওষুধটা খেয়ে নিল। দেখলাম রাতের বেলা খাইয়ে দিয়েছি, আজকে ভোরবেলা দেখি চলে এসছে নিচে, এসে ম্যাও ম্যাও করছে। দুধ দিলাম, খেলো গরম গরম দুধ। দেখছি এখন গায়ে জ্বরটা নেই। কি জ্বর! বিড়ালের যে এত জ্বর হয়, আমার ঘরের বিড়ালগুলোকে দেখে আমি বুঝলাম কি জ্বর, মানে তাপ কি গায়ে। আমার ভয় পাচ্ছিলাম। তো ওষুধ ছিল ঘরে আমার, ওদের জন্য তো সবসময় ওষুধ থাকে রাখা, খাইয়ে দিলাম। দেখি এখন হয়ে গেল চা খাওয়া, যাই ঘরে। এখন অনেক কাজ পড়ে রয়েছে, বিছানাটা তুলতে হবে, পাশে ঘর একবার ঝাড় দিয়েছি যাওয়ার আগে, আবার একটু ভালোভাবে ঝাড় দিতে হবে। নিয়ম রক্ষা করি আমি, সকালে যাওয়ার আগে তাড়াহুড়ো করে এই সামনের বারান্দাটা ঝাঁটিয়ে দিই, আর ওই পাশটা ঝাঁটিয়ে দিই, দুটো দুয়ার ঝাঁটিয়ে দিই, এই দুয়ার আর ওই দুয়ার, নিয়ম রক্ষা করি। তারপরে পরে ভালোভাবে ঝাড় দিই। যাই হোক, বিছানা তোলা রয়েছে। আরেকটা ওড়না আছে কালো, খুঁজে পাচ্ছি না। আমার মেয়ে এসেছিল, এমন গুছিয়েছে, কোথায় গুছিয়ে রেখেছে সুন্দর করে যত্ন করে, সে খুঁজেই পাচ্ছি না। আর এটা আজকে ধোবো করে, ধুলাম না কেন, ধুলে তো গায়ে দিতে পারবো না। তো মেটে আলু রান্না করছি, রান্না হয়ে এসেছে যেটা বলার। তো আমার চ্যানেলে তো এটা আমি দেখাবো, এরকমভাবেই আমি দেখাই। সম্পূর্ণ রান্নাটা তো দেখানো সবসময় সম্ভব হয় না। আমার রান্না যদি দেখতে ইচ্ছা হয়, পুরো রান্নাটা আর কি কমপ্লিট, তাহলে আমার ফেসবুক পেজটা অবশ্যই কিন্তু তোমরা ফলো করে দিও, ঠিক আছে? আর এমনিতে আমি আমার চ্যানেলে
ইউটিউবে যেটা দেখাবো সেটা এমনি কম সবসময় কিছু কিছু সময় পারি সম্পূর্ণভাবে শেয়ার করতে রেসিপিটা, আবার কখনো কখনো হয়তো হয়ে ওঠে না, দুটো তো একসঙ্গে সম্ভব না, তাই জন্য পেরে উঠি না অ্যাকচুয়ালি। একজন কেউ ভিডিও করার থাকলে সে তাহলে হয়তো হয়ে যেত, কিন্তু আমাকে যেহেতু একাই করতে হয় এই সব কিছু, যার জন্য আমি পেরে উঠি না। তোমরা কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করো, অপর্ণা ক্রিয়েশন, একই নাম, কোনো অসুবিধে নেই খুঁজে পেতে। তবুও আমি চিন্তা করছি লিঙ্কটা আমি আমার চ্যানেলে ওটা শেয়ার করব, লিঙ্কটা আমি দিয়ে দেবো আমার ইউটিউব চ্যানেলে। তো তোমরা দেখো আমার এই ফেসবুক পেজে আমার এই রান্না যে টুকিটাকি যা রান্না করি সেগুলো সম্পূর্ণভাবে আমি ওখানে শেয়ার করি, ঠিক আছে? অবশ্যই কিন্তু আমার ওটা ফলো করে দিও, আর আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। একদম সাবস্ক্রাইবার বাড়ছে না, ফেসবুক পেজটা একদম নতুন, একদমই নতুন বলা যায় পেজটা যেটা করেছি আমি। তো সেটা ঠিক আছে, আস্তে আস্তে হোক, কিন্তু চ্যানেলটাতে একদম আমার সাবস্ক্রাইবার হচ্ছে না। তোমরা অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর কিছু বলার নেই, এটুকুই বলা। রান্নাটা হোক, অবশ্যই শেয়ার করব। এই যে মাছ তো ভাজা করে রেখেছি, আজকে লাইট জ্বালাইনি, তার জন্য ঠিক তখন অন্ধকার অন্ধকার লাগছে। এটা হচ্ছে ল্যাঠা মাছ, এখানে ভাজা করে রেখে দিয়েছি, আর এখানে তো ওই যে হচ্ছে রান্না, জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছিলাম, তারপরে ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, সামান্য হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর বাদবাকিটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই তো হচ্ছে আমার রান্না, একটু সেদ্ধ হতে টাইম লাগবে। অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করো, তাহলে আমার রান্নাটা দেখতে পাবে। হয়ে গেল আমার রান্না, মেটে আলু বা খামালু। একটু ঝোল ঝোল রেখেছি, কেন বলো তো, অনেক সময় না আলুটা না ভারী টাইপের, তো আর ঝোলটা তখন ভারী হয়ে যায় একটু ঠান্ডা হলেই, সেই জন্য ঝোল ঝোল রেখেছি, আর ঝোলটা কমে যায় ভারী হয়ে গেলে। ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।